ধর্মের অনুসারীদের পথের দিশা হচ্ছে ধর্মীয় বিধান। তাদের রীতিনীতি, আচার অনুষ্ঠান সাধারণত এই ধর্মীয় বিধান অনুসারেই হয়ে থাকে। তবুও এই ধর্ম অনুসারীদের মধ্যে কখনো কখনো ধর্মের বিধানের বিকৃতিও ঘটে, আর এই বিকৃতির কারণেই সৃষ্টি হয় মতানৈক্যের। মতানৈক্যের কারণেই বিভিন্ন রকম আলোচনা সমালোচনা কিংবা বিশৃঙ্খলা। তবু মানবাধিকারের দৃষ্টিতে এই সমালোচনা কিংবা মতানৈক্যকে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে নেতার নির্দেশ কিংবা বক্তব্য তার কর্মীদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। মানুষ মাত্রই ভুল থাকে, নেতারও ভুল থাকতেই পারে। যদি তার সিদ্ধান্ত বা নির্দেশনার ক্ষেত্রে যদি সমালোচনা এসে থাকে, তবে অনেকাংশেই সেই কর্মীকে নেতার রোষানলে পড়তে হয়। তখন সেই কর্মী হয়ে যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কিংবা দালাল। গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনাকে পজিটিভ অর্থে নিলে আলোচনার মধ্য থেকে বেরিয়ে আসতে পারে পথের দিশা। দল যখন দুঃসময়ে পড়ে তখন কর্মীদের গুরুত্ব বেড়ে যায়, এমনকি তখন কর্মীরাই তখন নেতা বনে যায়। আর যখন দলের সুসময় চলে আসে তখন এই কর্মীরাই নেতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকে।